আমাদের এখান থেকে জানতে হবে যে কোনটা কিভাবে কাজ করে বা কোনটা করলে ভালো হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো অনেকেই ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু ফেসবুক পোস্টিংটা মূলত করে থাকে। তো ফেসবুক পোস্টিং এর থেকেও কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। বাইরে যারা আছে, যারা বাইরে ক্লায়েন্ট, তারা কিন্তু এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটাই বেশি তারা করে থাকে। তারা কিন্তু ফেসবুকের পোস্টিংটা তারা করতে চায় না। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তাহলে আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্টলি আমি চলে আসলাম ফেসবুকে আসার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুকের যে বিজনেস যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের চলে যেতে হবে। এখান থেকে হচ্ছে কি আমি প্রোফাইলের উপর ক্লিক করে এখান থেকে আমি মেটা বিজনেস সুইট আছে এখানেও আমি যেতে পারি, অথবা আমরা কিন্তু এখানে নিউ ট্যাবে নিয়ে লিখতে পারি business.facebook.com, এটা লিখলেও কিন্তু হবে। ওকে, যার যেভাবে ইচ্ছা আমরা যেতে পারি। মেটা বিজনেস সুইট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে মেটা বিজনেসের যে অ্যাকাউন্টটি এখানে দেখাবে, এবং এখানে হচ্ছে আমার সকল পেজগুলা এখানে দেখাবে। এখানে আমাদের যে পেজগুলো থাকবে সেগুলো এখান থেকে দেখাবে। এখান থেকে আমাদের মেইন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি আছে সেখানে আমাদের প্রবেশ করতে হলে এখান থেকে আমরা হেল্প লেখা আছে এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে কি গো টু বিজনেস ম্যানেজার, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে আমরা এখন দেখতে পারবো যে আমাদের মেইন যে বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটি সেটাতে লগ ইন হয়ে গেছে। তো এখানে আসার পরে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজার রয়েছে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দেব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পরেই আমরা অ্যাডস ক্যাম্পেইন রানের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে চলে আসব। এখানে আসার পরে আমরা সিম্পলি ক্রিয়েট লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব। তো এখানে একটু লোডিং হবে, আমরা একটু অপেক্ষা করব। তো অপেক্ষা করার পরে দেখেন এখানে অনেকগুলো ক্যাম্পেইনের অবজেক্টিভ আসছে, অর্থাৎ আমরা এখান থেকে কোন ক্যাম্পেইনটি রান করতে চাচ্ছি সেটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। কারণ ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেই অ্যাড ক্যাম্পেইনটাই এখানে রান করব। তবে তার আগে সবগুলোই আমাদের এখান থেকে জানতে হবে যে কোনটা কিভাবে কাজ করে বা কোনটা করলে ভালো হয়। তো এখানে আসার পরে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমি যখন অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, তো অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাওয়ারনেস থেকে নিচে এখানে আসছে গুড ফর, অর্থাৎ আমি যদি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা রান করি তাহলে এখানে আমার পোস্টের রিচটা হবে এবং তারপরে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা থাকবে বা আমার প্রতিষ্ঠান থাকবে সেটা অন্য যে অডিয়েন্স আছে তারা সচেতন হবে বা তারা জানতে পারবে যে এই অমুক নামে একটা বিজনেস আছে, তাদের কাছে কিন্তু এটা বারবার শো করাবে। এবং আপনার তার নিচে আছে ভিডিও ভিউজ, অর্থাৎ আপনার যদি একটু ভিডিও বেশি ভিউ করতে চান, আপনার নতুন যদি হয় আপনার বিজনেস প্রতিষ্ঠান বা আপনার নিজের কোনো ভিডিও, তাহলে কিন্তু আপনি পরিচিত করানোর জন্য আপনি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু রান করতে পারেন। এবং তারপর রয়েছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, তো এটাও আপনি কিন্তু করতে পারবেন। অ্যাওয়ারনেস অ্যাড রান করার কারণে কিন্তু আপনার যে স্টোরটা থাকবে স্টোরের লোকেশন সম্পর্কে মানুষকে জানাতে পারেন যে আমি নতুন একটা বিজনেস আমি রান করেছি। তো এইটা নিয়ে আপনি একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, তাহলে কিন্তু ফেসবুকের যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু জেনে যাবে যে অমুক নামে একটা স্টোর ওপেন হয়েছে। তো এইটা হচ্ছে অ্যাওয়ারনেসের বিষয়টা। ওকে, তারপরে আসছি ট্রাফিক। তো এখান থেকে আমরা যদি ট্রাফিকে ক্লিক করি, তো ট্রাফিকে ক্লিক করার পরে দেখেন এখানে গুড ফর হচ্ছে লিঙ্ক ক্লিকস, অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে বা আপনার একটা ল্যান্ডিং পেজ থাকে বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর দরকার, এই কারণে কিন্তু আপনি ট্রাফিকটা নিতে পারেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ট্রাফিক দরকার বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিউজ দরকার, আপনার ল্যান্ডিং পেজে ভিউজ দরকার,
তো এই ক্ষেত্রে আপনি ট্রাফিক যে অ্যাওয়ারনেসের অ্যাড রান ক্যাম্পেইনটি আছে এটি কিন্তু আপনি করতে পারেন। এবং তারপরে রয়েছে এঙ্গেজমেন্ট গুড ফর, এখানে লেখা রয়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তো মেসেঞ্জার, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি কাস্টমারদের সাথে যদি এঙ্গেজ হতে চান তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডটি রান হবে আপনার জন্য সবথেকে বেস্ট একটি ওয়ে। তো তারপরে হচ্ছে আপনার ভিডিও ভিউজ বাড়বে, পোস্টের এঙ্গেজমেন্ট হবে এবং সেই সাথে কনভারসেশন এবং কলস আসবে আপনার বিজনেসের মানুষ জানার জন্য, বা আপনার বিজনেস সম্পর্কে আগ্রহী প্রকাশ করবে, অথবা আপনার কোনো প্রোডাক্ট যদি থাকে তাহলে তারা এই প্রোডাক্টটি কেনার জন্য আপনার সাথে এঙ্গেজ হয়ে থাকবে। তো আপনার নতুন যদি কোনো বিজনেস হয় তাহলেও কিন্তু আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটি রান করতে পারেন, আপনার পুরাতন হলেও কিন্তু আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটি রান করতে পারেন। এবং অ্যাওয়ারনেস অ্যাডটি হচ্ছে যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য অ্যাওয়ারনেস অ্যাড রান ক্যাম্পেইনটি খুবই জরুরি। কারণ আপনার একটি বিজনেস যদি থাকে, কেউ যদি না জানে তাহলে কিন্তু আপনার বিজনেসের সেল হবে না, বা আপনার একটি প্রতিষ্ঠান যদি থাকে তো সেই প্রতিষ্ঠানের আগে তো মানুষকে জানাতে হবে। আপনি যদি একটা মানুষকে না জানান তাহলে আপনার প্রতিষ্ঠান বা আপনার যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু মানুষ কিনবে না, কারণ তারা জানেই না। এই জন্যই নতুন বিজনেস হলে আমাদেরকে অবশ্যই আগে অ্যাওয়ারনেস অ্যাডটি রান করতে হবে। আগে মানুষকে জানাতে হবে যে আমার একটি প্রতিষ্ঠান আছে, বা আমার একটি প্রোডাক্ট আছে, আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, বা আমার লোকালি একটা স্টোর আছে, বা আমার লোকালি একটি স্টোর অথবা অনলাইনে আমার একটি স্টোর আছে, এগুলো আমাদেরকে জানাতে হবে। ওকে, তারপরে আসি লিডসে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভারসেশন কলস। অর্থাৎ এই লিডস ক্যাম্পেইনটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের কাস্টমারের ডাটাগুলো কিন্তু কালেক্ট করতে পারবো। ধরেন আমি উইন্টারের জন্য একটা ডিসকাউন্ট অফার আমি দিচ্ছি, সেই কারণে আমি চাচ্ছি এখন যারা একটা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। তো আমরা এইভাবে কাস্টমারদের ডাটাগুলোকে কালেক্ট করতে পারি এই লিডস ক্যাম্পেইনের মাধ্যমে। অর্থাৎ যারা আগ্রহী থাকবে তারাই আপনার দেওয়া ইনস্ট্যান্ট ফর্মের ভিতরে সাইন আপ করবে, তাদের ইনফরমেশনগুলো দিবে। এটাই হচ্ছে একটা লিড, কাস্টমারের তথ্যগুলো সংগ্রহ করবে। তো আপনি যদি লিড কালেক্ট করতে চান তাহলে কিন্তু লিড অ্যাডস ক্যাম্পেইনটা আপনার জন্য ভালো হবে। ওকে, তারপর আসি অ্যাপ প্রমোশন। আপনার যদি কোনো অ্যাপ প্রমোট করতে হয়, আপনার অ্যাপ সাইন ইন করতে হয় বা সাইন আপ করার প্রয়োজন হয়, বা অ্যাপের ভিতরে যেগুলো থাকবে সেগুলো যদি প্রমোশনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ প্রমোশনটা কিন্তু আপনি অ্যাডস ক্যাম্পেইনটি কিন্তু রান করতে পারেন। ওকে, তারপরে আসি সেলসটা হচ্ছে আপনার অলরেডি একটা বিজনেস আছে, আপনি রান করছেন, মোটামুটি সেল হচ্ছে, আপনি চাচ্ছেন আরও বেশি সেল হওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করতে পারেন। আপনার পুরাতন একটি বিজনেস যদি থাকে আপনি খুব সুন্দর ইজিলি কিন্তু সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু একটি ওয়েবসাইট আপনার প্রয়োজন হবে সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করার জন্য। তো সেলস অ্যাড ক্যাম্পেইনটি রান করার জন্য আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিতে পারবেন এই সেলস ক্যাম্পেইনের মধ্য দিয়ে। যেমনটা আমরা শুরুতেই দেখেছিলাম, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন যেটা প্রায় সেম হচ্ছে সেলস অ্যাড ক্যাম্পেইন। তো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের মাধ্যমে যদি সেলস জেনারেট করতে চান তাহলে আপনি ট্রাফিকটাও দিতে পারেন, অথবা আপনি সেলস অ্যাড ক্যাম্পেইনটাও কিন্তু দিতে পারেন। ওকে, এখন